হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের HTML টিউটোরিয়ালের ৩ নাম্বার পার্ট। আমরা আগের পার্টে যে কাজগুলো দেখেছি, এই যে আমাদের লিস্ট করা আছে। আমরা আগের পার্টে H1 থেকে H6 পর্যন্ত দেখেছি ট্যাগ, P ট্যাগ, A ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, B ট্যাগ, ডেল ট্যাগ, I ট্যাগ এবং HR ট্যাগ এগুলোর কাজ দেখেছি। আজকের আমরা পার্ট 3 আমাদের। এই পার্টে আমরা অন্যান্য কিছু ট্যাগ দেখব। আপনারা যারা এখনো অ্যাক্সেস সেভ করে নেন নাই প্লেলিস্টটা, তারা প্লেলিস্টে সেভ করে নেন। এখান থেকে পার্ট বাই পার্ট আপনাদের সব ভিডিওগুলো দেওয়া হবে। আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাব, আর ভিডিও থেকে কাজে চলে যাব সরাসরি। আগের দিন কিন্তু আমরা H1 এর কাজ আমরা দেখাইছি, যে H1 হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ আমাদের লাইভ সার্ভারটা আমরা চালু করব। এই যে আমাদের লাইভ সার্ভারটা, এই যে নিউ হেড চলে আসছে, নিউ হেড। আচ্ছা, নিউ হেড চলে আসার পর আমরা এখন পি ট্যাগ নিব। এটার কাজও কিন্তু আপনারা দেখছেন। লরেম লরেম 50 50টা নিলাম লরেমের। আমরা লাইভ সার্ভার যখন অন করবো, এই যে 50টা আমরা আরো কিছু নিই লরেমের সেমের ফ্রি ডেমো লরেম আরো 60 লরেম 100 নিই আরো। এই যে আমাদের কাছে কিন্তু এখন অনেক লেখা চলে আসছে। এই যে লরেম একটা প্যারাগ্রাফ। তো আমরা আজকে যে ট্যাগটা দেখবো এটা হলো বিয়ার ট্যাগ। এখন বিয়ার ট্যাগটা কিভাবে কাজ করে, আমাদের এইখানে যদি স্পেসের দরকার হয়, এতগুলো স্পেসও দিই, আমরা লেখায় যাওয়ার পর দেখবেন যে কোনো কিন্তু স্পেস এখানে আসে না। না আসার কারণ হলো কোডিং এ আপনার কোড দিয়ে সবকিছু বোঝাতে হবে। এখানে আপনি স্পেস এরকম ফাঁকা যাই ইউজ করেন, যাই ইউজ করেন, এই ব্রেক ইউজ করেন, কোনোতে কন্ট্রোল দিয়ে সেভ দেওয়ার পর আপনি দেখবেন এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি কোনো কিছু না দিয়ে যদি শুধুমাত্র এখানে বিয়ার ট্যাগটা লেখেন, শুধুমাত্র বিয়ার লেখেন, সেই ক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে। আমি যদি আরো 2টা বিয়ার লিখি, দেখবেন যে আরো স্পেস চলে আসবে। এখন টোটাল 3টে বিয়ার লেখার কারণে এই দেখেন এখানে কিন্তু একটা লাইন স্পেস নিয়ে নিছে অটোমেটিক। অর্থাৎ বিয়ার ট্যাগ যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে এটা একটা লাইন ব্রেক দিবে। এক একটা বিয়ার ট্যাগে এক একটা ব্রেক দেওয়া হয়। তো এখানে বিয়ার ট্যাগটা দেখলাম, আর এই ট্যাগগুলো তো আপনারা আগে থেকেই জানেন। আমরা আজকে মূলত দেখব অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কি আর আনঅর্ডার লিস্টটা কি, সেটা হলো যদি কোনো লিস্ট 1 2 এরকম করে যদি করা হয়, সেটা হলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট যদি কোনো পয়েন্ট দিয়ে বোঝানো হয়, কমা, কিংবা আপনারা রোমান সংখ্যা দেখছেন, গ্রেটার দেন দিয়ে অনেক কিছু দেখবেন অনেক সময় বোঝানো হয়, এইগুলো হলো অর্ডার লিস্ট। আর এটা হলো আনঅর্ডার লিস্ট। এখন এই অর্ডার লিস্টে কিভাবে তৈরি করে, অর্ডার লিস্টে তৈরি করার জন্য ওএল, এই যে ওএল ট্যাগ, তার ভিতরে এলআই, এলআই, আর এর ভিতরে আপনি এখন এলআই এর ভিতরে যা লিখবেন সেটা হলো অর্ডার লিস্ট হিসেবে কাউন্ট করা হবে। যেমন নাম লিখে দিচ্ছি, 2-3টা কপি করলাম, এই যে মঞ্জুরা, নামগুলো আমি যখন লিখলাম, এই দেখেন এখানে কিন্তু এটা 1 2 3 4 এই হিসেবে আসছে। আমি যদি এখানে এটা টাইপ সেট করি, টাইপ এ দিলাম, দেখেন এটা কিন্তু এ বি সি ডি হিসেবে আসছে। আবার এখানে যদি আমি
টাইপ আইডি ছোট হাতের, সেক্ষেত্রে দেখেন কি আসে, রোমান সংখ্যার চলে আসছে এটার টাইপ। এরকম আপনার অর্ডার লিস্ট এখানে কিছু সেট করা আছে, আপনারা ইচ্ছে মতন দিতে পারবেন না। এখানে এই যে 4-5টা জিনিস সেট করা আছে, এর ভিতরে আপনাকে যে কোনো একটা চয়েস করে সেট করতে হবে। এটা তো গেল অর্ডার লিস্টের বিষয়টা। এখন আন্ডার লিস্টটা কি এদেরকে আমি বলছি, তারপর আমি করে দেখাই আন্ডার লিস্টটা কি। আমি সেম জিনিসটা এখান থেকে কপি করে শুধুমাত্র এইখানে পেস্ট করলাম, খালি পার্থক্য এটা ছিল ওএল এর ভিতরে, এটা ইউএল এর ভিতরে। আমি যখন এটাকে সেভ করব তখন দেখেন পার্থক্যটা কি সৃষ্টি হয়। এটা কিন্তু 1 2 3 আসছিল, আর এটা কিন্তু বুলেট পয়েন্ট আকারে আসছে আন্ডার লিস্টে। এখানেও কিছু টাইপ আছে, আমি যদি একটু চেক করি, এখানে কিছু টাইপ আছে। এই যে সার্কেল দেওয়ার পরে কিন্তু দেখছেন এখানে কিন্তু সবগুলো সার্কেল হিসেবে আসছে। এটা কিন্তু বুলেট পয়েন্ট ছিল, এখন কিন্তু আর বুলেট পয়েন্টটা নাই। তো আপনারা এভাবে টাইপ গুলো দেখে দেখে চেক করে নেবেন। আমি আপাতত চেঞ্জ করব না, আমি এটাকে বুলেট পয়েন্ট হিসেবেই রাখতে চাই। এখন এই বুলেট পয়েন্ট হিসেবে রাখলাম, এইগুলো আসলে কি কাজে ইউজ করা হয়? আমরা যখন মেনু তৈরি করি, মেনুগুলো তৈরি করার সময় আমরা এই আন্ডার লিস্টটা, এই ইউএলটা বেশি ব্যবহার করি। আর ওয়েলটা আমাদের সব জায়গায় দরকার হয় না। যখন নাম্বার আমাদের 1 2 3 এরকম করে নাম্বার ওয়াইজ কিছু লিখতে হবে, তখন আমরা অর্ডার লিস্টে ইউজ করব। আমরা যখন মেনু ইউজ করি, এই যে ন্যাবের ভিতরে আমরা ইউএল এলআই ট্যাগের ভিতরে আমরা যখন মেনু তৈরি করি, আমরা ইউএলটা ইউজ করি। আপনারা মেনু তৈরির সময় আপনারা ইউএল এর কাজটা দেখতে পারবেন। এই যে দেখছেন মেনুগুলো এভাবে কাজ করে। তাহলে আমরা আজকের ভিডিওতে কি দেখলাম? আজকের ভিডিওতে নতুন শুধুমাত্র আমরা 3টা টপিকের উপর আলোচনা করছি, কারণ এই 3টা টপিক গুরুত্বপূর্ণ জিনিস। ওয়েল, আমরা আজকে শিখছি হলো ওয়েল, 2 নম্বরে হলো ওয়েল, 2 নম্বরে হলো ইউএল, 3 নম্বরে হলো ডিআর। 3টা ট্যাগ আমরা আজকের শিখছি, আর আগের ক্লাসে আমরা শিখলাম 7টা, মোট 10টা। এই 10টা ট্যাগ আপনারা ইউজ করবেন, ব্যবহার করে কমেন্ট বক্সে আপনারা যে প্রজেক্টগুলো তৈরি করবেন, কমেন্ট বক্সে কিভাবে আমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড হয়ে মেসেঞ্জারে নক করে আমাদেরকে দিতে পারেন আপনার প্রজেক্টগুলো। আমরা দেখব যে আপনারা কিভাবে মানে ক্রিয়েটিভিটি ইউজ করে কে কি তৈরি করছেন। আর আমাদের পুরো সিরিজটা দেখবেন, দেখলে এইরকম নতুন নতুন কিছু জিনিস আপনারা তৈরি করতে পারবেন। এই যে এরকম আমাদের স্ক্রিনটা বড় ছিল, এই জন্য ঠিক মতো মনে হয় দেখেন নাই। এই যে পোর্টফোলিও, যেটা আপনারা টোটালি ক্লিকেবল, সব ফাংশনালিটি থাকবে, এইগুলো আপনারা তৈরি করতে পারবেন। অতএব এই সিরিজটা পুরোপুরি দেখবেন, এইচটিএমএলটা শিখবেন। এখানে শুধুমাত্র কিন্তু এইচটিএমএল না, এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট সব কিন্তু অ্যাড করা হয়েছে। এই যে মেনু, মেনু দেখতে পাচ্ছেন, ক্লিকেবল মেনু। এইগুলো যদি তৈরি করতে চান, এরকম প্রজেক্ট তৈরি করতে চাইলে আপনাদের প্রথমত স্ট্রাকচার এইচটিএমএল এটা আপনাদেরকে শিখতে হবে, দেন অন্যান্য কিছু। এই যে আমাদের প্রজেক্ট, আজকের প্রজেক্ট ছিল এগুলো। এরকম তৈরি করতে চাইলে আপনাদেরকে ফলো করতে হবে এইচটিএমএল, তারপর আমাদের নেক্সট সিএসএস সিরিজ এবং জাভাস্ক্রিপ্ট। এগুলো শেষ করলে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। অতএব আমাদের চ্যানেলটার সাথে থাকবেন এবং সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ।